আর আমার এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল, মানে ভালোভাবে কেটেছে, কিন্তু বিকেলের পর থেকে এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল যে কিছুই করতে পারি না, উঠতে পারছিলাম না, বসতে পারছিলাম। জানি যে স্যারিডন ওষুধটা খাওয়া এতটাও ভালো নয়, কিন্তু তবুও স্যারিডন ওষুধটা নিতে হয়েছিল, নাহলে আমি উঠে বসতে পারছিলাম না। তা এখন ব্যথাটা অনেকটা কমে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইকে আওয়ার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আর এখন বাজে দেখা যাচ্ছে না, যাই হোক এখন হচ্ছে 7:30 বাজতে চললো প্রায়। আমি যাব এখন নাচের ক্লাসে, আর এখান থেকে এসে তারপরে আবার একটা নাচের ক্লাস হচ্ছে ভাটপুরের ওখানে, তো সেটাতে যাব। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, আজকে কী করছি না করছি সারাদিনটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো ভিডিও দেখতে। তো শরৎকালের যে মেঘ, সকালবেলায় সূর্য ওঠার সময় যে মেঘটা থাকে, ওটা দেখার ফিলিংটা একটা আলাদা। তো আমি তাই ভাবলাম যে তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আমার এতই ভালো লাগছিল যে মনে হচ্ছে পুকুর পাড়ে বসে থেকে ওই মেঘের দিকে তাকিয়ে থাকি, খুব সুন্দর লাগে। ঠিক আছে, এটা আমাদের সায়ের বাঁধের সামনেটা, আর এটা হচ্ছে আমাদের বড় কালীতলা, মানে সায়ের পাড়ে যে মণ্ডপটা হয় দুর্গা মণ্ডপ, তো সেইটাও হচ্ছে। তো ওটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। ফাইনাল তো তোমরা দেখতেই পারবে, ঠিক আছে, সেটা পুজোর সময়। তো তোমাদের তার আগে একটু দেখিয়ে দিলাম যে আমাদের সায়ের পাড়ের মণ্ডপটা এই হতে চলে। তো বন্ধুরা, আমি সকাল সকাল পড়াতে চলে এসেছিলাম, তারপর বাড়ি যাওয়ার সময় ভিডিওটা বানিয়েছি। আসার সময় এত রাস্তায় জ্যাম ছিল আর এত তাড়াতাড়ি থাকে যে আমি ভিডিও বানাতে পারি না। তো এখন আমার পড়ানো হয়ে গেছে আর আমি সাইকেল নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে যে দুর্গা প্রতিমাটা হয় সেটার প্যান্ডেলও হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে দেখো, সব জায়গাতেই প্যান্ডেল হচ্ছে কিন্তু দেখাতে পারছি না। 12, 13, 14, 15, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধা ধি না না টি না ধা ধা ধি না না টি না ধা ধা ধি না। রবিবার দিন মানে নাচের ক্লাস, ঠিক আছে, এটা ছোটোবেলার থেকে আমি দেখে এসেছি, শিখেও এসেছি। এটা আমার মাথার মধ্যে একদম পিন করে গেছে যে রবিবার দিনে আমি আগে ছোটোবেলায় কি নাচ শিখতাম। এখন একটু বড় হয়েছি, যাই হোক বাচ্চাদের দুটো একটা বাচ্চাদের আমি করাতে পারি ক্লাস। তো যাই হোক আমি এটা একটা মাথার মধ্যে আমার থাকে সবসময়। রবিবার দিনে যদি কোনো রকমভাবে নাচের ক্লাস বন্ধ থাকে, ঠিক আছে, আমার কীরকম একটা লাগে, বা আমি কোথাও চলে গেলাম ঘুরতে, আমার সত্যিই ভালো লাগে না। মানে আমার সত্যিই মানে নাচের ক্লাস রবিবার দিনকে আমার মনটা ভালো হয়ে যায়, মানে একটা আলাদা রকম ফিলিং থাকে, ঠিক আছে। তো যতই চাপ থাকুক, তো রবিবার দিন নাচের ক্লাস করিয়ে এখান থেকে যাব ম্যাডামের বাড়ি, কিন্তু ম্যাডামের বাড়িতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। আর আমি চলে গিয়েছিলাম বিবেকদের বাড়িতে, তারপরে ম্যাডামের বাড়িতে টিফিন করেছিলাম, আর সেরকম কিছু খাইনি। তারপর থেকে দিয়ে বিবেকদের বাড়িতে আমি গিয়েছিলাম, গ্যাসে রান্না হচ্ছিলো মাংসটা দিয়ে, যেই জল ঢেলেছি তখনই দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। এমনকি আমার মেকআপেরও কাজ ছিল 2:30টার সময়। তো যেমন করে হোক মাংসটা রান্না করেছি, আর তরকারিগুলো মেজো ভাই করেছিল, ওই খেয়ে একটুখানি বিবেককে বললাম যে চলো তুমি আমাকে দিয়ে আসবে, চলো ওদের ওখানে দরবারের কাছে। তো দরবারটা তোমাদের সাথে একটু সামান্য শেয়ার করছি, সবটা শেয়ার করতে পারিনি, কারণ আমি বলেছিলাম 2:30টায় যাবো, বেজে গিয়েছিলো চান টান করে খাওয়া দাওয়া করতে প্রায় 3:30। তো চলো যাই, আর তোমরা কাজটা দেখে বলবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, বাড়ি আসার পর একটু বসলাম হাওয়াতে, তারপর জামা টামা ছেড়ে এখন আমি চলে এসেছি রান্না করতে। স্নান পরে করবো, আগে রান্নাটা করে নিই, কারণ ভীষণ গরম আর রান্না করতে গেলে আরও বেশি ঘাম দেবে, তাই আগে রান্না করবো, তারপরে চান টান করবো। ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে কুঁদরি আলু ভাজা, আর আজকে তো সানডে, তাই আজকে হবে মাংসর ঝোল। তো মাংসটার পরে বসাবো, কুঁদরি আলু ভাজাটা হলে তারপরে মাংসটা বসাবো। তো দেখো আমার কুঁদরি আলু ভাজা প্রায় হয়ে এসছে, এরপর এগুলোকে তুলে নেব, তারপর মাংসটা বসাবো। তো এখন আমি মাংস বসানোর জন্য কড়াই তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম,
তো এরপরে এগুলো ভাজা ভাজা এগুলো মশলা টশলা দিয়ে দেবো। তবে আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, কারণ মাংসটা মানে মশলাটা কষার পরে যখন মাংসটা দিয়েছি তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। তাই মাকে বললাম বাকিটা তুমি করো, আমি স্নানটা করে নিবে, না হলে অনেক লেট হবে। তাই পুরোটা আমি ভিডিও নিতে পারিনি। আর অনেকদিন পর তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও করলাম, তাই জন্য খুব ভালোও লাগছিলো। আগে তো এরকম রান্নার ভিডিও দিতাম আমি, মানে বাড়িতে যাই হোক না কেন, রান্না টান্না যাই হোক আমি তাই করতাম ভিডিও, তো এখন আর সেভাবে করা হয় না। তো যাই হোক আজকে অনেকদিন পরে এইভাবে ভিডিও করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর বিকেলে আমার যাওয়ার কথা ছিল বাজারে, মানে মার্কেটিংয়ের জন্য বাজার দিকে একটু, কিন্তু মা যেতে পারেনি, কারণ ওই মিটিং ছিল একটু, পুজোর মিটিং ছিল, সেই কারণে আর যাওয়া হয়নি আমাদের। তো দেখা যাক কবে যাওয়া হয়, যেদিন যাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর এখন আমি ওদের বাড়িতে পৌঁছে গেছি। তো বন্ধুরা এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর এখন আমি চলে এসেছি আমাদের পাশের বাড়িতে, একটা কাকিমাদের বাড়ি। তো কেন আসছি সেটা তো তোমাদেরকে বলবো, মানে দেখাবো, বলবো না দেখাবো। তো এই দেখো ভাইটা কি সুন্দর ঠাকুর বানিয়েছে, একটা ভাই আছে, খুব আগের বছরও বানিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এবছরও দেখো বানিয়েছে। তবে আগের বছরের থেকে কিন্তু এবছর একটা বড়ও হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। মানে যত দিন যাচ্ছে তত ওর হাতের কাজটা আরও ভালো হচ্ছে। তো এখন ওর কমপ্লিট হয়নি রং দেওয়া, এই জাস্ট শুরু করেছে, রং দিচ্ছে ঠাকুরগুলোকে। তো দেখো কি সুন্দর বানিয়েছে, এটা মা দুর্গার মুখটা খুব সুন্দর লাগছে। তারপরে দেখো দিকে লক্ষ্মী সরস্বতী আছে, আর নিচে কার্তিক গণেশ আছে। তোমরাও জানিও ঠাকুরটা কেমন হয়েছে, ভাইটা কেমন ঠাকুর করেছে। ওদের বাড়িতে কিন্তু আগের থেকে যে কেউ ঠাকুর করতো সেরকম নয়, ওই ফার্স্ট করছে। মানে ওর মাথায় কি মন গিয়েছিল, প্রথম আরম্ভ করেছিল। তো এবছর নিয়ে 3 বছর হচ্ছে, 3 বছর ঠাকুর করছে। প্রথম বছর যেটা করেছিল সেটা অনেক ছোট হয়েছিল, তারপরে এবছরটা একটু বড় হয়েছে, আর এবছরটা অনেকটাই বড় হয়েছে। আশা করবো পরবর্তীকালে আরও ভালো ভালো ঠাকুর বানাতে পারবেও। আর পুরোটা কমপ্লিট হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এইটুকুই থাক। তো এখন কাজ হয়ে গেছে, বেরিয়ে গেছি, এখন চলে যাব বাড়ি মানে শ্বশুর বাড়ি, মানে বিবেকদের বাড়িতে চলে যাব। বিবেক আবার আনতে এসেছিলো আমাকে কাজ শেষ হয়ে যাওয়ার পরে। আর এই যে এখন রেস্ট নেবো একটুখানি। আর এখন থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। আর আমি ভাবছিলাম যে বিবেকদের বাড়িতে আর কি, মানে আমাদের যে রুমটা হবে, মানে বিবেকের যে রুমটা হবে, সেই রুমটাতে জানলা দরজা বসানো হচ্ছিলো, প্লাস টুকিটাকি কাজগুলো হচ্ছিলো। ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু পারিনি। তো যাই হোক, পারিনি, কিন্তু দেখাবো তোমাদের, অবশ্যই দেখাবো। নেক্সট ব্লগেতে তোমরা দেখতে পারবে যে কতটা কি কাজ এগিয়েছে বিবেকদের বাড়িতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বিবেক আমাতে বেরিয়ে গেছিলাম একটু বাজার দিকে, আর বিবেক এখানে খাচ্ছে। আমি খাই না ছাগলের কোনো কিছুই, আমি খাই না, বিবেক খাই। তো চলো। আর ওখান থেকে বেরিয়ে যখন আবার বিবেকদের বাড়িতে ফিরছিলাম, তো তখন দেখছি হাই স্কুলের মোড়েতে কৃষ্ণেন্দু স্যারের আর কি ডান্সের অ্যানুয়াল ফাংশন হচ্ছিল। তো সেটাই একটু দেখার জন্য বিবেককে বললাম যে চলো ওখানে নিয়ে চলো। হ্যাঁ, আর আমি যাকে সাজিয়ে আসলাম সেও এখানেই নাচ করছিল, ও নাচের জন্যই সেজেছিল। তো এসেছিলাম, আর এটা একদম মনে হচ্ছে রয়ে যাবে দুর্গাপুজো পর্যন্ত। এটা হাই স্কুল মোড়ের মাঠের মধ্যে হচ্ছে, আর হাই স্কুলের প্যান্ডেলটা অনেকটাই এগিয়ে গেছে, বেশ সুন্দর লাগছিল রাত্রেবেলায় দেখতে। তাহলে ভাবো পুজোর সময় ফাইনাল লুকটাতে কীরকম লাগবে, দারুণ লাগবে। আর এটা হচ্ছে ছিন্নমস্তা রোড। তো এখন প্রায় পৌঁছে গেছি বিবেকদের বাড়ির দিকে। তো এতক্ষণে আমি বিবেকদের বাড়ি থেকে আসলাম, এখন প্রায় 11টা 10-15 বাজছে। তো বাড়িতে আসলাম, আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো। আর ভিডিওর মাধ্যমে সব কিছু তো শেয়ার করতে পারি না। আর আমার এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছিলো, মানে ভালোভাবে কেটেছে, কিন্তু বিকেলের পর থেকে এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছিলো যে কিছুই করতে পারি না, উঠতে পারছিলাম না, বসতে পারছিলাম। জানি যে স্যারিডন ওষুধটা খাওয়া এতটাও ভালো নয়, কিন্তু তবুও স্যারিডন ওষুধটা নিতে হয়েছিল, নাহলে আমি উঠে বসতে পারছিলাম না। তা এখন ব্যথাটা অনেকটা কমে গেছে, আর খাওয়া দাওয়া করে এসেছি ওদের বাড়ি থেকে। তো চলো আজকের ভিডিও এতটাই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।